গ্রহণের পরে আপনার তুলসী মালা কিংবা রুদ্রাক্ষের মালা কিংবা পৈতে সবকিছু অপবিত্র হয়ে গেছে। হরে কৃষ্ণ সবাইকে। তো আমি কালকের থেকে আবার কোয়েশ্চেন পাচ্ছিলাম যে আমাদের গ্রহণ পড়ে গেছে, গ্রহণের মধ্যে সবকিছু অপবিত্র হয়ে যায়। তো তুলসী মালা, রুদ্রাক্ষর মালা আমরা পড়ে আছি কিংবা পৈতে আমার মতো পড়ে আছি। তো আমরা কি করবো? সেই পৈতেগুলো কি খুলে ফেলবো বা ফেলে দেবো জলে? তো বলে রাখি, আপনার তুলসী মালা কিংবা রুদ্রাক্ষের মালা কখনোই অপবিত্র হয়নি। আপনার যদি অপবিত্র হয়ে থাকে সেটা আপনার হৃদয়। কারণ তুলসী মালা হচ্ছে আমাদের সাক্ষাৎ রাধা মাধব এবং যুগল কিশোর। তো উনারা কখনোই অপবিত্র হতে পারে না। কিংবা রুদ্রাক্ষ আমাদের সাক্ষাৎ স্বয়ং শিব। তো উনারা কখনোই ডেফিনেটলি অপবিত্র হতে পারে না। হতে পারে আপনার হৃদয়। তো বলে কি, হ্যাঁ, অপবিত্র হয়ে যায় কিন্তু কম। সেটা বা এক জায়গায় আটকে রাখে তার পাওয়ারটাকে। আবার আমাদের যেটা করা উচিত, গ্রহণের পরে আমাদের যা করা উচিত, তুলসী মালা বা পৈথে বা আমাদের রুদ্রাক্ষের মালা সমস্ত কিছু খুলে আবার গঙ্গা জলে ধুয়ে বা শুদ্ধ জলে ধুয়ে তো আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন করে তাকে পুজো দিয়ে আবার ডেফিনেটলি আবার ভগবানের চরণে রেখে তারপরে আমাদের পড়া উচিত, যেভাবে আমি আজকে পড়েছি। এবং পৈথে আমাদের আমার গুরু মহারাজ বলেছে চেঞ্জ করতে। তো আমি বলবো ডেফিনেটলি তোমাদেরকে নিজের নিজের গুরুদেবের কাছ থেকে শুনে তবেই চেঞ্জ করো। যদি গুরুদেব বলে থাকে যে চেঞ্জ করতে হবে না, তো কোনো ব্যাপার নেই। আর যদি বলে চেঞ্জ করতে, তাহলে চেঞ্জ করে ফেলো। তাহলে খুবই ভালো হবে এবং ভক্তির পথে আমরা এইভাবে আরো আরো এগিয়ে যেতে পারি। ভগবানের কাছে এটাই কামনা করব। একটা জিনিসই বলবো, তো তোমরা আমাকে কোয়েশ্চেন করো এবং আমি তোমাদের আনসার দেবো সমস্ত কিছু, যদি সে আনসারটা আমি জেনে থাকি। হরে কৃষ্ণ সবাই।